প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এবছরে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছিলে, তোমাদের কাউন্সেলিং এর জন্য টাইম টেবিল ঘোষণা হয়ে গেছে। এখনো সম্পূর্ণ নোটিফিকেশন আসেনি, তবে এই টাইম টেবিলের মধ্যে দিয়ে আমি এক্সপ্লেন করে দেবো যে তোমাদের এবছরে কিভাবে এই কাউন্সেলিং হবে। মূলত এবছরে যে কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পক্ষ থেকে 3টে রাউন্ডে তোমাদের জন্য কাউন্সিলিং হবে। সুতরাং 3টে রাউন্ডে পরপর কীভাবে কাউন্সিলিং হবে, কি করতে হবে সেটা বলে দেবো। এবং এই যে টাইম টেবিল দিয়েছে, এরপর নোটিফিকেশনটা পুরোপুরি বেরিয়ে গেলে আমরা তোমাদের সঙ্গে আরও বিস্তারিত শেয়ার করতে পারবো। আপাতত চলো টাইম টেবিলটা কি রয়েছে সেটা দেখে নিই এবং তোমরা কিভাবে কি করবে সেটা একটু গাইড করে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবারের এএনএম এবং জিএনএম এর যে কাউন্সিলিং হবে তার টাইম টেবিলটা দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে আগেই বললাম যে এবছরে কাউন্সিলিং 3টে রাউন্ডে হবে, তাই প্রত্যেকটা রাউন্ডের কি কি হবে, কিভাবে কি করতে হবে সেটা তোমরা যত্ন করে শুনে নাও। প্রথমত হচ্ছে যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আমাদের যে বোর্ডের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা দেখবে দুটো ট্যাব দেখতে হবে। একটা হচ্ছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন, আর একটা থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে অনেকগুলি ডেটা দিতে হবে। দেওয়ার পরে তোমাদের ক্লাস 10-এ টোটাল নাম্বার দিতে হবে, ইংলিশে কত পেয়েছে সেটা যেমন দিতে হবে। পরবর্তীকালে ক্লাস 12-এ কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো বক্স থাকবে, সেই বক্সের ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবে। যে যে সাবজেক্টগুলোতে ড্রপডাউন মেনুতে পাবে না সেগুলো কিন্তু তোমার সাবজেক্ট ধরো যা যা ছিল ড্রপডাউন মেনুতে সেই সাবজেক্টগুলো নেই, তাহলে তুমি সেইখানে কিন্তু এনএ করবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের 100 নাম্বারের ওপরে তুমি পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো এটা লেখার সঙ্গে সঙ্গে পাশের বক্সে পার্সেন্টেজটা অটোমেটিক হয়ে যাবে। এবং তুমি 12 ক্লাসে কতর মধ্যে পরীক্ষা দিলে, কত পেলে সেটা যেমন উল্লেখ করতে হবে, 10-এরটাও করতে হবে। তো এই রেজিস্ট্রেশন পার্টে এই কাজটা তোমাদের যত্ন করে করতে হবে, কোনো ভুলভ্রান্তি যেন না হয়। কারণ রেজিস্ট্রেশন পার্টে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু তোমার চয়েস ফিলিং এর সমস্যা হয়ে যাবে বা চয়েস ফিলিং এর সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই খুব যত্ন করে করবে এবং নাম্বারগুলো সঠিক করে তোমরা বসাবে। তারপর তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে, 500 টাকার একটা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। বলবে স্যার এখনো তো কাউন্সিলিং এর ডিটেল বেরোয়নি, তাহলে কি করে বললেন? এটা অন্যান্য এন্ট্রান্স এক্সামিনেশনগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যেভাবে কন্ডাক্ট করছে তাদের ফিজ একই হয়। সুতরাং মোটামুটি এই বছর দেখা যাচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন যে ফি সেটা তোমাদের 500 টাকা লাগবে। এই ফি পেমেন্ট করে দেওয়ার পরে তোমরা পেমেন্ট রিসিপ্টটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। তারপরেই কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারবে। অ্যাকচুয়ালি তার আগে চয়েস ফিলিং করতে পারবে না। এই চয়েস ফিলিং করার সময় তুমি ইনস্টিটিউটগুলোর নাম দেখতে পাবে, সেই নাম অনুযায়ী তোমার পছন্দ মতো সব থেকে ভালো পছন্দ সেটি ওপরে দিয়ে পরপর এইভাবে তোমার পছন্দ মতো কলেজগুলি দিতে থাকবে। এই যে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এবং চয়েস ফিলিং এই কাজটা চলবে 14 আগস্ট 2026 থেকে 17 আগস্ট 2026 পর্যন্ত। নেক্সট আমাদের বলা হচ্ছে যে এই যে চয়েস করবে, সেই চয়েস ফিলিং করার পরে চয়েসটাকে লক করতে হবে। আমি প্রত্যেকে অ্যাডভাইস করবো তোমরা নিজের হাতে লক করবে, কারণ যদি লক না করো তাহলে যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমের পরে গিয়ে অটোমেটিক লক হয়ে যাবে। বাট আমি বলবো তোমরা নিজেরা লক করে সেই যে লক চয়েস সেটাকে অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবে। এই লক চয়েস তোমরা করতে পারবে 14 থেকে 17-তে যখন রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এবং চয়েস ফিলিং চলবে। তোমার চয়েস ফিলিং হয়ে গেলে তুমি এই 4টে দিনের মধ্যে যে কোনো সময়ই তুমি চয়েস লক করতে পারবে। এবারে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে, তোমরা যে চয়েস দেবে চয়েসের পরে রেজাল্ট বেরোবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্টে বেরোবে 19 আগস্ট 2026, 19 আগস্ট 2026 বেরিয়ে যাবে। যখনই ফার্স্ট রাউন্ডের রেজাল্টে বেরিয়ে যাবে তখন তোমাদেরকে কি করতে হবে না, তুমি প্রথমে দেখতে পাবে বা তোমার মেসেজ পাবে যে কোথায় তোমার অ্যালোকেশন হয়েছে, কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে না। আর ডাউনলোড না করলে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনও যেতে পারবে না। তাহলে ডাউনলোড করার আগে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি একটা জমা করতে হবে, সেটা 5000, 5000। এটা তুমি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবে। এটা দেওয়ার পরে তুমি অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট, সেই অ্যালটেড ইনস্টিটিউটে তোমাকে 19 আগস্ট 2026 থেকে 21 বা 21 আগস্ট 2026 এই সময়ের মধ্যে তোমাকে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। উল্লেখযোগ্য হচ্ছে যে তুমি যতগুলি চয়েস দেবে তার যদি 1 নম্বর চয়েসে তুমি পেয়ে যাও প্রথম রাউন্ডেই, তাহলে কিন্তু তোমাকে ভর্তি হতেই হবে অথবা কুইট করে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে তুমি আর কোনো রাউন্ডে কিন্তু চান্স পাবে না, কারণ তোমার তো 1 নম্বর চয়েসেই তুমি পেয়ে গেছো। অন্যদিকে যদি
তুমি 2 বা তার নিচের চয়েসে পাও, সেই ক্ষেত্রে তুমি ওখানে গিয়ে একটা আপগ্রেডেশন দিতে পারবে। এখানে যেমন হচ্ছে রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন ইফ আপগ্রেডেশন চয়েস নো অর অ্যালটেড ইন ফার্স্ট চয়েস। যদি ফার্স্ট চয়েসে কেউ পেয়ে যাচ্ছ তাহলে তোমার আপগ্রেডেশন থাকবে, দিতে পারবে না। আর যদি 2 বা তার নিচের চয়েসে পাও তাহলে অবশ্যই তুমি আপগ্রেডেশন দিতে পারবে। সেই ক্ষেত্রে ওয়েবসাইটে দেওয়া রয়েছে ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন দুটি ফরম্যাট। তাহলে 2 বা তার নিচে যারা পাবে তারা তুমি চাইলে যদি আপগ্রেডেশন দিতে চাও সেই ক্ষেত্রে তোমাকে ইয়েস আপগ্রেডেশন ফরম্যাটটা ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। অন্যদিকে যদি মনে করো 2 বা তার নিচের চয়েসে যে কলেজটা তুমি পেয়েছো তোমার যদি পছন্দ হয়ে যায় তুমি ভর্তিও হয়ে যেতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে নো আপগ্রেডেশন ফরম্যাটটি কিন্তু নিয়ে যেতে হবে। অবশ্যই যে ইনস্টিটিউটে তোমার যাওয়ার কথা এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তোমার অ্যালটেড ইনস্টিটিউট, সেখানের ওয়েবসাইট বা তাদের কল করে জেনে নেবে তুমি নির্দিষ্ট কবে যাবে, নির্দিষ্ট কোন দিনে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবারে হচ্ছে সেকেন্ড রাউন্ডে এই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং। তাহলে ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন হলো, চয়েস ফিলিং হলো, আবার সেকেন্ড রাউন্ডে কেন? হ্যাঁ, এই বছরে এই সুযোগ রাখা হয়েছে যে যদি কেউ কোনো কারণে ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারলো না বা চয়েস ফিলিং করতে পারলো না, তাহলে তাদের জন্য সুযোগ রাখা হয়েছে যে সেকেন্ড রাউন্ডে সে গিয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে এবং চয়েস ফিলিং করতে পারবে ওই একইভাবে। সেই সময়টা দেওয়া হয়েছে 22শে আগস্ট 2026 থেকে 24শে আগস্ট 2026 পর্যন্ত। এবারে এইটা করার পরে একইভাবে চয়েস লক করবে এবং পিন নিয়ে নেবে। আর ফার্স্ট রাউন্ডে যারা কিন্তু আপগ্রেডেশন দিয়েছে তারা কিন্তু ওয়েট করবে, তাদেরকে আর কিন্তু চয়েস ফিলিং করতে হবে না। আর সে ফার্স্ট রাউন্ডে যারা চয়েস ফিলিং, ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়ে যাবে তারা যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি মনে করে জমা দিলে না বা কোনো রেসপন্স করলে না, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন করে আবার চয়েস ফিল করতে পারবে। সেকেন্ড রাউন্ডের এই রেজাল্ট বেরিয়ে যাবে যেটি, সেই রেজাল্ট বেরোবে 26শে আগস্ট 2026। এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কি করতে হবে না, সেকেন্ড রাউন্ডে যারা রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করলে প্রথমবার তারা ফ্রেশ অ্যালোটি, এবং তোমাদের যদি কোনো কলেজ অ্যালট হয়ে থাকে তাহলে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা জমা করতে হবে। আর ফার্স্ট রাউন্ডে যারা কিন্তু কলেজ পেয়ে গিয়েছিলে তারা কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছিলেন, দিয়ে আপগ্রেডেশন দিয়েছিলে, তোমাকে কিন্তু নতুন করে আর কোনো অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে না, মানে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে না। সেকেন্ড রাউন্ডের যারা ফ্রেশ অ্যালোটি, যারা সেকেন্ড রাউন্ডে গিয়ে চয়েস ফিল করলো এবং রেজিস্ট্রেশন করলো, তাদের জন্য হচ্ছে শুধুমাত্র তাদেরকে এখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে, এবং যে ইনস্টিটিউটে তার অ্যালট হয়েছে সেই ইনস্টিটিউটের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। চাইলে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবে, অথবা সে যদি চায় আপগ্রেডেশন দিতে পারবে। সেই জন্য কলেজের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে হবে কোন দিন যাবে। এর জন্য সময় দেওয়া হয়েছে 26শে আগস্ট 2026 থেকে 29শে আগস্ট 2026 পর্যন্ত। এইখানে যদি কেউ চায় যে আমি এই কাউন্সিলিং সিস্টেম থেকে বেরিয়ে যাব, সেই ক্ষেত্রে এই রাউন্ডে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে গিয়ে তাকে উইথড্র করে নিতে হবে। থার্ড রাউন্ড এবার চলে আসবে। থার্ড রাউন্ডে বলা হচ্ছে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং একইভাবে। ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যারা কোনো কারণবশত চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের জন্য সুযোগ রাখা হয়েছে, তারা রেজিস্ট্রেশন করতে পারবে এবং চয়েস ফিলিং করতে পারবে। এর সময় দেওয়া হয়েছে 31শে আগস্ট 2026 থেকে 1 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এবারে থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে কবে? থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে এখানে 3 সেপ্টেম্বর 2026। তাহলে ফার্স্ট রাউন্ডে যারা আপগ্রেডেশন দিয়েছিলে সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখলে আপগ্রেডেড হলো বা হলো না, তাদেরকে এই থার্ড রাউন্ডের সময় গিয়ে পোর্টালে দেখতে হবে, সেখানে একটা এক্সারসাইজ করতে হতে পারে যে তোমার এক্সিস্টিং চয়েস অর্থাৎ যে চয়েস দিয়েছিলে সেই চয়েসের উপরে তুমি আপগ্রেডেশনে থাকছো কি না। সেখানে একটা ইয়েস অর নো করার বটন থাকবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা হবে সেটা 3 সেপ্টেম্বর 2026 বেরিয়ে যাবে। এবারে ফ্রেশ অ্যালোটি যারা অর্থাৎ থার্ড রাউন্ডে যারা রেজিস্ট্রেশন করলো এবং চয়েস ফিলিং করলো তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে। যে ইনস্টিটিউটটা হয়েছে সেই ইনস্টিটিউটকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। শুধুমাত্র থার্ড রাউন্ডের ফ্রেশ যারা ক্যান্ডিডেট তারা নয়, ফার্স্ট রাউন্ড থেকে যারা আপগ্রেডেশন দিলে, সেকেন্ড রাউন্ডে এসে যে কলেজ পেলে এবং আপগ্রেডেশন দিলে, এই প্রত্যেককেই থার্ড রাউন্ডের অর্থাৎ এই রাউন্ডে তোমাদের নির্দিষ্ট কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি করানো
করিয়ে সেখানে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে দিতে হবে। এর জন্য যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট দেওয়া হয়েছে 3rd সেপ্টেম্বর 2026 থেকে 6th সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এর মধ্যে দিয়েই এবছরে কাউন্সিলিং শেষ হয়ে যাবে। এখানে উল্লেখযোগ্য বলা হয়েছে দ্য অ্যাবভ শিডিউল মে বি চেঞ্জ অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। বিশেষ কোনো কারণে এই শিডিউলে পরিবর্তন ঘটলেও ঘটতে পারে, তবে তার চান্স খুবই কম থাকে। দ্য সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং নোটিফিকেশন উইল বি পাবলিশ শর্টলি, প্লিজ ফলো বোর্ডস ওয়েবসাইট। অর্থাৎ তোমরা দেখবে যখন নোটিফিকেশনটা বেরোবে, যতগুলি কথা আমি বললাম প্রত্যেকটি কথা হুবহু ওখানে তোমরা পেয়ে যাবে। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা নিশ্চয়ই সংগ্রহ করে রেখেছো, আধার কাগজপত্র সমস্ত রেডি করেই এই কাজে হাত দেবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে এএনএম জিএনএম নিয়ে যে কাউন্সিলিংয়ের জন্য শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম শুধু টাইম টেবিল নিয়ে। তুমি যদি আমার চ্যানেল প্রথম দেখছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো নিশ্চয়ই, আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করেছো। আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে এবং তোমাদের পজিটিভ কমেন্ট পেলে তোমাদের জন্য আরও বিস্তারিত বিবরণ দিতে পারবো। কোনো ডাউট যদি থাকে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। এছাড়া ইউটিউব কমেন্ট বক্সে তোমাদের দৈনন্দিন যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো তো অবশ্যই উত্তর দেবো। আজকে ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রত্যেক ভালো থাকো, যত্ন করে চয়েস ফিল করবে এবং তোমার যে ডিজায়ারেবল যে কলেজ সেই কলেজ পেয়ে যাবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের এই ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।